আমি এই কওমি মাদ্রাসার ইতিহাস গোড়াপত্তন সংক্ষিপ্ত আপনাদেরকে একটু টাচ দেওয়ার চেষ্টা করব। দারুল দেওবন্দের সূচনা হয়েছে, দারুল দেওবন্দ প্রতিষ্ঠা করেছেন, এটাও আল্লাহর নবী স্বপ্ন যুগে হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি দেখিয়েছেন। তখন দেখলেন মক্কা নগরীতে মাদ্রাসা ছিল, মদিনায় মাদ্রাসা ছিল, ভারত উপমহাদেশে কোনো মাদ্রাসা নাই। মানুষ জুলুমের অমানিসা, অন্ধকার, নীতি নৈতিকতা বর্জিত জীবন যাপন করে। তারা মানুষ না পশু, তাদের জীবনের মধ্যে কোনো ব্যবধান নাই। যখন এটা মানুষ দেখলো, তখন ওই সময়কার মনীষী আকাবের সিত্তা 6 জন মিলা চিন্তা করলো একটা মাদ্রাসা করা দরকার, মাদ্রাসা প্রতিষ্ঠা করা দরকার। এই চিন্তা ভাবনা করে রাতের বেলা ঘুমালেন। হযরত কাসিমুল উলুম ওয়াল খায়রাতি আল্লামা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখতেছেন সাদা সুন্দর পোশাক পরিহিত, কি সুন্দর উজ্জ্বল চেহারা, কি সুন্দর কেশ, কি সুন্দর তার দাড়ি, কি সুন্দর তার চেহারা, চন্দ্রিমার চাঁদের চেয়ে সুন্দর। বলেন যে আল্লাহর নবী আমি নিজে এসেছি, চলো কাসেম নানুতুবি তোমাকে একটা জায়গা দেখাই দেই, তুমি সেই জায়গায় মাদ্রাসা করবা, কোরআনের শিক্ষা দিবা। আল্লাহর নবী হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি আরবে এই হিন্দুস্তানের মধ্যে ইউপির মধ্যে একটা জায়গা স্বপ্ন যুগে দাগ দিয়ে দিলেন। সকালবেলা ঘুম থেকে উঠে কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি যা দেখি ফজরের পরে ওই জায়গাটায় আল্লাহর নবীর হাতের লাঠি দিয়ে যে দাগ দিয়েছিল সেই জায়গাটা এখনো পর্যন্ত সুস্পষ্ট আল্লাহর নবীর হাতের লাঠির দাগ বিদ্যমান রয়েছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وإن الله عزيز غفور وقال رسول الله صلى الله عليه وسلم لن يلج النار رجل بكى من خشية الله أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا
আমরা সকলেই মহব্বতের সাথে নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পাঠ করি, দুরূদ ইব্রাহিম, আল্লাহ নবীর মহব্বতে, আল্লাহ নবীর প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে আমরা সকলেই পড়ব, দুরূদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। हज़रत पाँच पीर शाह रहमतुल्लाहि अलैह फुरकानिया हाफिजिया मद्रासा ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মিসবাহুল হক খসরু সাহেব, প্রধান আলোচক এবং অন্যান্য ওয়াইজিনে কেরাম, স্টেজে উপস্থিত জাতির রাহবার ওয়ারাসাতুল আম্বিয়া উলামা হাজারাত, সম্মুখপানে বসে আছেন ইসলাম প্রিয়, কোরআন প্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালে অন্তরে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রাব্বুল আলামিন আমাদেরকে উলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত শোনার উদ্দেশ্যে, জীবনের পাথেয় সংগ্রহ করার উদ্দেশ্যে, কিমতি নসিহত গ্রহণ করার জন্য এই জান্নাতের বাগান জালিসুর রহমানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এতক্ষণ যাবৎ যে সকল উলামায়ে কেরাম কোরআন ও হাদিসের আলোকে নসিহত করছিলেন, তন্মধ্যে উল্লেখযোগ্য মুফতি আরিফুল ইসলাম আরিফি হাফিজাহুল্লাহ, যিনি আপনাদেরই আপনজন, প্রিয়জন, যোগ্য আলেমে দ্বীন, ইমাম ও খতিব, ফেকন বিবি জামে মসজিদ পাঠানতলা। আল্লাহ রাব্বুল আলামিন হযরতকে নেক হায়াত দান করুন এবং হযরতের আলোচনা থেকে আমাদের উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আমিন। মোহতারাম হাজিরিন, আজকে আমরা যে ওয়াজ ও মাহফিলের আয়োজনে, আহ্বানে হাজির হয়েছি, এটা একটা ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা। আমাদের কাছে মনে হয় আমার এলাকার, আপনাদের এলাকার, এটা সাধারণ একটা বিষয় যে এরকম হাজারো ফুরকানিয়া মাদ্রাসা ধামরায়, ধামরায়ের আশপাশ, বিভিন্ন মহল্লায়, বিভিন্ন এলাকায়, বিভিন্ন শহর, উপশহরে এই মাদ্রাসাগুলো গড়ে উঠেছে। হয়তো কোনো মসজিদের ইমাম, কোনো মসজিদের খতিব অথবা স্থানীয় কোনো আলেম হয়তো এই মাদ্রাসাগুলোকে প্রতিষ্ঠা করেছে। আমাদের এটাই ধারণা, সেরকমই একটা ধারণা যে ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা এটাই এমন একটা মাদ্রাসা যেটা স্বাভাবিক ৮-১০টা মাদ্রাসার মতো,
যে কারণে এই মাদ্রাসাগুলোর প্রতি আমাদের দরদ কম। কারণ আমরা মনে করি স্বাভাবিক একটা মাদ্রাসা এটা আছে, এখানে কিছু ছেলে হাফজখানায় পড়ে, কিছু ছেলে কোরআন পড়ে, কিছু ছেলে তাফসীর পড়ে, কিছু ছেলে আলেম হবে, হাফেজ হবে, বছরে একটা মাহফিল হবে, এই মাহফিলে তাদেরকে সম্মাননা পাগড়ি প্রদান করা হবে। এই এতটুকুনি, এর থেকে আর বেশি কি? আমাদের কাছে এমনটাই মনে হয়, যেটা আমার মাদ্রাসা, এটা মুক্ত হেফজখানা, এখানে কি হবে? কিছু হাফেজ হবে, কিছু আলেম হবে, কিছু মুফতি তৈরি হবে, তাতে আমাদের কি? এটা হচ্ছে তো হবে, গতানুগতিক চলছে তো চলবে, এটা নিয়ে আমরা গর্ববোধ করি না। আজকে যদি যেমন আপনাদের পাশে হার্ডিংস, কত প্রাচীনতম প্রতিষ্ঠান, যদি এখান থেকে কেউ ভালো পড়াশোনা করে, এটার ভালো আজকে একটা ক্রীড়া প্রতিষ্ঠান, খেলার অনুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান হতো, বা এটাকে নিয়ে যখন কোনো আয়োজন হয়, তা আপনাদের আনন্দের সীমা থাকে না। খুশি, খুব আনন্দিত, গর্ববোধ করে বলে যে আমার ছেলে হার্ডিংস পড়ে, আমার মেয়ে অক্সফোর্ড পড়ে, আমার মেয়ে ঢাকা ভার্সিটিতে পড়ে, আমার মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, সাউথ ইস্ট পড়ে, পলিটেকনিকে পড়ে, আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে পড়ে, জাহাঙ্গীরনগর পড়ে, জগন্নাথে পড়ে। এরকম আমাদের মুসলমানরাও খুব বুক ফুলিয়ে গর্বের সাথে বলে এবং এটাকে বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু কারো ছেলে মাদ্রাসায় পড়ে, মক্তবে পড়ে, ফুরকানিয়াতে পড়ে, হাফেজ হবে, আলেম হবে, মুফতি হবে, এই তো, এটা নিয়ে গর্ব করার কি আছে? ওই স্কুলে পড়ুয়া ইঞ্জিনিয়ার আর ডাক্তার প্রফেসর বাবার গর্বে আর তার একেবারে বাৎসল্য সুলভ আচরণে মাদ্রাসায় যে ছেলেটা পড়ে, যার বাবা পড়ায়, আলেম বানায়, সে মনে হয় মাঝে মধ্যে চিন্তা করে যে আমি মনে হয় মাদ্রাসায় পড়াইয়া ছেলেকে বলি করলাম। মানে এমন এক পরিস্থিতি অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে ডাক ঢুল এমন ভাবে পেটানো হয়, অথচ মুসলমান জানা দরকার এই ফুরকানিয়া মাদ্রাসা আজকে পাঠানটোলাতে হয়েছে। সারা বাংলাদেশে হাজারো হাজারো এই কওমি মাদ্রাসা আছে, হাজারো মাদ্রাসা, হেফজখানা, মক্তব, ফুরকানিয়া আছে। এইগুলা ফেলে দেওয়ার মতো নয়, এগুলার জীবনী, এগুলার ইতিহাস, এগুলার ঐতিহ্য, এগুলার গোড়া কোথায়, এগুলার প্রতিষ্ঠাতাকে, সম্পর্ক কোন প্রতিষ্ঠানের সাথে, এটার প্রথম শিক্ষক কে, এটাকে কে গোড়াপত্তন করেছে, কোথা থেকে এর আগমন, এর বর্ণাঢ্য ইতিহাস কি, এর শহীদি ইতিহাস কি, এর ত্যাগ, এর তিতিক্ষা জাতির ঈমান রক্ষায়, জাতির আমানত রক্ষায়, জাতিকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, আদর্শ নাগরিক বানাবার জন্য, সোনার মানুষ বানাবার জন্য, দিনদার বানাবার জন্য, শান্তির সমাজ বিনির্মাণে, আদর্শ সমাজ গঠনে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, কর্মজীবন, আমার প্রত্যেকটা অঙ্গনে এই কওমি মাদ্রাসার কি অবদান, কওমি এই মাদ্রাসাগুলা, এই ফুরকানিয়াগুলার কি ইতিহাস, তার কি ঐতিহ্য, তার কি বর্ণাঢ্য জীবন, এই ব্যাপারগুলো আমার আপনার মুসলমানদের চর্চায় না থাকার কারণে মুসলমানের সন্তান মাদ্রাসায় পড়ে, মক্তবে পড়ে, হেফজখানায় পড়ে, আলেম হয়, আর ইঞ্জিনিয়ার আর ডাক্তার আর প্রফেসরের বাবার সামনে মাথা নত করে বসে থাকে, আর তিনি গাল ফুলিয়ে বলে আমার ছেলে এরকম বিলেত থেকে পড়ে এসেছে, আমেরিকা থেকে পড়ে এসেছে, ইঞ্জিনিয়ার ডাক্তার এফার্ট শেষ হয়ে এসেছে,
গাল ফুলিয়ে প্রশংসা করে, আর আমি আপনি হাফেজের বাবা একেবারে নত জানো আর ছাট হয়ে বসে থাকে, মনে হয় আমার লজ্জা লাগে। অথচ মুসলমান গর্ববোধ করা দরকার, আমার সন্তান কোরআন পড়ে, আমার সন্তান মাদ্রাসায় পড়ে, আমার সন্তান দ্বীন শিখে, আমার সন্তান আল্লাহকে চিনে, আমার সন্তান রাসূলকে চিনে, আমার সন্তান নামাজ পড়ে, আমার সন্তান আল্লাহকে চিনে, আমার সন্তান মদ খায় না, আমার সন্তান বাবাকে সম্মান করে, আমার সন্তান তার পিছনে দাঁড়ায় হাজারো মানুষ নামাজ পড়ে, তার তেলাওয়াতে মানুষ চোখ দিয়ে অশ্রু জড়ায়, তার পেছনে প্রাণ ভরে মানুষ নামাজ পড়ে। এরকম আলেম হাফেজের বাবা গর্ববোধ করে প্রকাশ্যে বলা উচিত, এবং মুসলমান এটাকে সবচাইতে বড় প্রাউড ফিল করার কথা। কিন্তু সমাজের চর্চা, ইতিহাস, ঐতিহ্য নিয়ে আলোচনা না থাকার কারণে মুসলমানও আজকে এই ইতিহাস থেকে অনেক দূরে। মুসলমান জানে না, মুসলমান জানে না তার ঐতিহ্য কি, এই মাদ্রাসাগুলোর ইতিহাস কি, এবং এই মাদ্রাসাগুলোর সাথে অকপটে অনেক মুসলমান বিরোধিতা লিপ্ত। শুধুমাত্র বহিরের শত্রু না, দেশীয় শত্রুরা, দেশীয় অনেক মানুষ মুসলমান, কিন্তু সে একটু মডার্ন, আধুনিক, বিত্ত বৈভবের মালিক, ক্ষমতার দাপট, অনেক কিছু, কিন্তু তারাও মাদ্রাসাগুলোর কথা শুনলে নাক ছিটকায়, মাদ্রাসায় দানের কথা বললে নাক ছিটকায়, এতিমখানার কথা বলে তারা নাক ছিটকায়। কারণ সে মুসলমান দাবি করে ঠিক, কিন্তু কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান, এই ফুরকানিয়া, হাফেজিয়া, এতিমখানা, এই মাদ্রাসাগুলোর কথা শুনলে নাক ছিটকায়, এড়ায় যায়, আর বলে আরে যাকাত কো, আরে এই সমস্ত মানুষের দান খায়, এই সকল মাদ্রাসায় এটা ওটা হয়, জঙ্গি হয়, সন্ত্রাস হয়, গুয়ার হয়, নানান রকমের অভিযোগ এই মাদ্রাসাগুলোর দিকে ছুড়ে দেয়। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার সময় 9:30 পর্যন্ত, এই 20-25 মিনিটের মধ্যে আমি এই কওমি মাদ্রাসার ইতিহাস, গোড়াপত্তন সংক্ষিপ্ত আপনাদেরকে একটু টাচ দেওয়ার চেষ্টা করব। এরপরে আপনারা সিদ্ধান্ত নেবেন, এই মাদ্রাসাগুলোর বিরোধিতা করবেন, এই মাদ্রাসার বিপক্ষে যাবেন, এইটাকে বন্ধ করার চেষ্টা করবেন, না গর্ববোধ করবেন। এটা আপনার সিদ্ধান্ত, এটা আপনার নীতি নৈতিকতা, আপনার আখলাক এবং আপনার ব্যাপার। পরকালে হিসাব আপনি দিবেন, জবাব আল্লাহর কাছে আপনি দিবেন। এইটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক ইতিহাসগুলোকে জেনে বুঝে আমল করার, মেনে নেওয়ার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, স্লিপ এসেছে, অনেক মানুষ প্যান্ডেলের বাইরে অবস্থান করছে, একটু ডেকে নিলে ভালো হয়। ভাই মুহতারাম হাজিরিন, সামনে তো জায়গা আছে, প্যান্ডেল খালি আছে, হাতে যেহেতু সময় আছে, এই জান্নাতে ভাগীদার হয়ে যায় না, এই জান্নাতি কাফেলায় শামিল হয়ে যায় না। একটু সামনে সামনে আগায় বসি, একটু সামনে আগায় বসি, গ্যাপ খোলা প্রমাণ করি, ভিতরে যারা আছে তাদেরকে বসার সুযোগ করে দেই, আর জিকিরের সাথে আগাই। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই দয়া করে রাস্তাটা ক্লিয়ার করে দেই, ঢোকার প্রবেশ পথ এটাকে একটু স্বাভাবিক করে দেই। ভাই দয়া করে একটু আপনি বসার অনুরোধ করব, আর বসার যদি কষ্ট হয় তাহলে আমরা প্রবেশের পথটাকে একটু ক্লিয়ার করে দেই। জি মুহতারাম হাজিরিন, আমরা বলতেছিলাম আমাদের এই ফুরকানিয়া মাদ্রাসাগুলো, আমাদের এই এতিমখানাগুলো, এগুলার সূচনা কোথা থেকে হলো, এগুলার গোড়াপত্তন কে করলো, এটার প্রতিষ্ঠা কে করেছে, আমাদের এই পর্যন্ত কিভাবে সেটা পৌঁছলো। মুহতারাম হাজিরিন, আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করেছেন 570 খ্রিস্টাব্দে, যখন সারা পৃথিবীতে মারামারি, হানাহানি আর কাটাকাটি, লুটতরাজ, ছিনতাই, ডাকাত, ধর্ষণ, খুন, জুলুম, প্রত্যেক প্রকারের অন্যায়ের ঘোর অমানিসায় নিমজ্জিত
যখন আমার এই গোটা পৃথিবী, সকল মানুষ, দানব, গাছপালা, পশু পাখি সবাই বলতেছিল কি আসবে না কোনো মুক্তির দূত, আসবে না কোনো মুক্তির দূত, আসবে না আমাদের দেশ এই পরিবেশকে শান্তি করার কোন মুক্তির দিশারি। এভাবে মানুষ জুলুম অন্যায় নিমজ্জিত হওয়ার পরে সকলেই চাইতেছিল এমন একজন মুক্তির বাহক আসুক, এমন একজন মুক্তির দিশারি আসুক, মুক্তির সনদ আমাদের মিলে যাক, যার হাত ধরে এই পৃথিবীটা সুন্দর হোক, এই সুন্দর সমাজ শান্তির পরিবেশ হোক। আল্লাহ রাব্বুল আলামিন 570 খ্রিস্টাব্দে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনার গর্ভে বাবা আব্দুল্লাহর ঔরসে দুনিয়াতে পাঠালেন। আল্লাহ নবীর যখন 40 বছর বয়স, তখন গারে হেরা থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এর মাধ্যমে কোরআন পেলেন, ওহীর ঘোষণা পেলেন, নবুয়তের ঘোষণা পেলেন, তথা 610 খ্রিস্টাব্দে নবুয়তের ঘোষণা পেলেন গারে হেরা থেকে। হেরা পর্বত থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক সূরা আলাকের 5টি আয়াত নাযিল হওয়ার মাধ্যমে নবীর নবুয়তের প্রকাশ্য ঘোষণা হলো। নবী ভয় পেয়ে আতঙ্কিত হয়ে নিজের বাড়ি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলো। আসার পরে বলে, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে জড়িয়ে ধরো, কারণ আমি যে পাইছি খাশিতু আলা নাফসি, আমি ভয় পাইছি। অনেক বিরাট দেহ বিশিষ্ট এক সত্তাকে দেখেছি এবং আমাকে যেভাবে জড়িয়ে ধরে চাপ দিয়ে সিনার সাথে মিশাইছে, 3বার চাপ দিছে, একবার দুইবার নয়, 3বার যেভাবে আমাকে চাপ দিছে, মনে হয় যেন আমার রূহটা বের হয়ে যাবে। এরপরে আমাকে বলে, ইকরা ইয়া মুহাম্মদ, আমি তো পড়তে পারি না। আল্লাহর নবী উত্তরে বলেছিল, মা আনা বিকারি, আমি তো পড়ুয়া নই। 3বার বলার পরে জিবরাইল আমিনের চাপ দেওয়ার পরে আল্লাহ তাআলার রহমতে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক উন্মোচিত হলো। আল্লাহর নবী পড়া আরম্ভ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, 5টি আয়াত তেলাওয়াত করলেন। এইভাবে গারে হেরা, হেরা গুহা থেকে, পর্বত থেকে কোরআনে কারীম নাযিল হলো। 610 খ্রিস্টাব্দে আল্লাহর নবী জাবালে আবি কুবাইসের মধ্যে উঠে, মক্কা নগরীর জাবালে আবি কুবাইসের মধ্যে উঠে আল্লাহর নবী প্রত্যেকটা গোত্রকে ডাকা আরম্ভ করলেন, ইয়া আব্দুল মুত্তালিব, ইয়া বনি হাশিম, ইয়া বনি কাইনুকা, ইয়া বনি আউফ, ইয়া বনি হযরত, সবাইকে নাম ধরে ধরে, গোত্রের নাম ধরে ধরে আল্লাহর নবী আহ্বান করলেন। সবাই যখন জমা হলো, আল্লাহর নবী ঘোষণা দিলেন, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ বিশ্বাসী হও, এক কালেমায় বিশ্বাসী হও, একত্ববাদকে স্বীকার করে নাও, আখিরাতকে বিশ্বাস করে নাও, তোমরা সফল কাম হবা। এই কালেমার মাধ্যমে 610 খ্রিস্টাব্দে আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত পৌঁছাইলেন, তখন মক্কার কাফেররা, উতবা, শাইবা, রাবিআরা আল্লাহর নবীর দুশমন হওয়া শুরু করলো, আল্লাহর নবীর সাথে শত্রুতা করা আরম্ভ করলো। 40 বছর যারা আল্লাহর নবীর সাথে ভালো ব্যবহার করেছে, আল্লাহর নবীকে মহব্বত করেছে, আল্লাহর নবীকে শ্রদ্ধা করেছে, আল্লাহর নবীকে আল আমিন উপাধি দিয়েছে, তারা এই কালেমার দাওয়াতের পরপরই 610 খ্রিস্টাব্দ থেকে আল্লাহর নবীর বিরোধিতা আরম্ভ করেছে। এমন কোনো জুলুম নাই, এমন কোনো কষ্ট নাই, এমন কোনো হেন অপবাদ না, এমন কোনো নির্যাতন না, সকল পর্যায়ের নির্যাতনের জুলুমের স্টিম রোলার আমার নবীর উপরে চালাইছে। আমার নবী কালেমার দাওয়াত থেকে এক বিন্দু পরিমাণ পিছপা হয় নাই, কোরআনের দাওয়াত থেকে এক বিন্দু পরিমাণ সরে যায় নাই। আল্লাহর নবী অতি গোপনে গোপনে মক্কার অলিতে গলিতে, আনাচে কানাচে কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত পৌঁছানো আরম্ভ করলো। দেখতেছে গোপনে গোপনে ইসলামের দাওয়াত পৌঁছাইতেছে। সাহাবীয়ে রাসূল হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আর কতদিন গোপনে গোপনে কালেমার দাওয়াত হবে, গোপনে গোপনে আর কয়দিন কোরআনের দাওয়াত হবে। এখন ধীরে ধীরে সময় হয়েছে ইসলামের শক্তি প্রদর্শন করা, ইসলামকে প্রতিষ্ঠিত করা, ইসলামকে প্রকাশিত করা, সকল মানুষের, মক্কা নগরী প্রতিটি মানুষের দ্বারে দ্বারে কালেমার দাওয়াত পৌঁছে দেওয়া। আর এর জন্য সম্ভব একটা জায়গায় জমায়েত হওয়া। গরীব সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর নবীর কাছে সরাসরি প্রস্তাব পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি গরিব, আমি কুলি মজুর, দিন আনি দিন খাই, আমার তেমন ভালো অবস্থা নাই, কিন্তু আপনি যেভাবে কষ্ট করে রাতের আধারে গোপনে অতি সংগোপনে লুকিয়ে লুকিয়ে কালেমার দাওয়াত দিচ্ছেন, কোরআনের শিক্ষা আপনি দিচ্ছেন, এটা আমি আর বরদাস্ত করতে পারি না, আমার সবকিছু উজাড় করে দেব, প্রয়োজনে জীবনটা দিয়ে দেব, তবু আমার ঘরে আপনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, কোরআনের শিক্ষাগার তৈরি করেন, ইসলামের শিক্ষা এখান থেকে দিবেন, এখান থেকে কালেমার আওয়াজ মক্কা নগরীতে সবার আগে উঠবে। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর নবীর কাছে স্পষ্ট করে প্রস্তাব দিল, তখন আল্লাহর নবী আনন্দে যায়েদ বিন আরকামের ঘরটাকে গ্রহণ করলেন। আল্লাহর নবী নিজে এই যায়েদ ইবনে আরকামের ঘরে সর্বপ্রথম মক্কা নগরীতে কোরআন শিক্ষা দেওয়ার মাদ্রাসা, হেফজখানা, ফুরকানিয়া মাদ্রাসা আরম্ভ করেছেন আল্লাহর নবী নিজে, যেই মাদ্রাসার নাম আল্লাহর নবী দিয়েছেন মাদ্রাসায়ে দারে আরকাম। এই নামে মাদ্রাসা আল্লাহর নবী মক্কা নগরীতে নিজে শুরু করেছেন, নিজে মাদ্রাসার নামকরণ করেছেন, নিজেই ছাত্রদেরকে শিখাইয়েছেন, নিজেই ছিলেন শিক্ষক এবং প্রতিষ্ঠাতা, মাদ্রাসার নামকরণও তিনিই করেছেন। এখন আপনারা বলুন, এই ফুরকানিয়া মাদ্রাসা যেখানে আপনার সন্তান পড়ে, আপনার সন্তান হেফজখানায় পড়ে, কোরআন তালিম করে, নামাজ শিখে, হালাল হারাম শিখে, পাক নাপাক শিখে, বৈধ অবৈধ শিখে, নৈতিকতা শিখে, আদর্শ শিখে, বাপ মাকে শ্রদ্ধা করতে শিখে, বড়কে সম্মান করে, ছোটকে স্নেহ করে, এই মাদ্রাসাগুলো যেন কোনো মাদ্রাসা নয়, এই মাদ্রাসাগুলোর প্রতিষ্ঠাতা এই এলাকার সভাপতি নয়, এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করেছেন আর কেউ নন, তিনি হলেন সাইয়্যিদুল কাউনাইন আখির নবী সরকারে দু আলম তাজেদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাদ্রাসার সূচনা আল্লাহর নবী করেছেন। অতএব এবারে সিদ্ধান্ত নিন, আপনি এই মাদ্রাসাগুলো, হেফজখানাগুলো, এতিমখানাগুলো, ফুরকানিয়াগুলো এগুলার বিরোধিতা করবেন না পক্ষে যাবেন, আপনি আপনার সিদ্ধান্ত আপনি নেবেন। এরপরে যখন মদিনার মানুষ দেখলো, মদিনার মানুষ খবর পেল মক্কা নগরীতে একটা মাদ্রাসা হয়েছে, ব্যতিক্রম ধর্মী মাদ্রাসা, যেখানে নাকি শেষ নবী আগমন করেছে, শেষ আসমানি কিতাব কোরআন নাকি নাযিল হয়েছে, সেই কোরআনের শিক্ষা নাকি সেখানে দেওয়া হয়, সেখানে হাফেজ বানানো হয়, সেখানে নীতি শেখানো হয়, আদর্শবান মানুষ বানানো হয়। এটা যখন মদিনাতে খবর পৌঁছলো, তখন তারা অতি গোপনে 10 থেকে 15 জনের একটা প্রতিনিধি দল আল্লাহর নবীর কাছে আসছে। আসার পরে আল্লাহর নবীর হাতে হাত রেখে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে তারা আল্লাহর নবীর কাছে আবেদন করলো, নবী কোরআন শেখার জন্য মক্কায় যে একটা মাদ্রাসা করেছেন, শিক্ষা কার্যক্রম আরম্ভ করেছেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, আমারও একটা স্বপ্ন, আমরা মদিনায়ও মাদ্রাসা করতে চাই, মদিনায়ও মাদ্রাসা করব, তবে আপনি যদি একজন ছাত্র দিতেন আমাদের জন্য ভালো হতো। আল্লাহর নবী সেই মাদ্রাসায় দারুল আরকামের সবচাইতে ভালো ছাত্র, টপার ছাত্র মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনকে নির্বাচন করলেন। যাও মুসআব, এই মদিনাবাসীর সাথে যাও, তুমি যায়া মদিনাওয়ালাদেরকে নামাজ শিখাইবা, কোরআন শিখাইবা, হালাল হারাম শিখাইবা, পর্দা প্রশিদা শিখাইবা, দ্বীন শিখাইবা, ইসলাম শিখাইবা, নীতি নৈতিকতা আদর্শ শিখাইবা। যাও তুমি মুসআব বিন উমাইর এই মদিনার কাফেলার সাথে যাও। মদিনায় যাওয়ার পরে আবার প্রকাশ্যে ইসলাম প্রচার করা যায় না, কোরআনের শিক্ষা দেওয়া যায় না, গোপনে গোপনে আড়ি পেতে পেতে বিভিন্ন অলিতে গলিতে রাতে গোপনে কালেমা কোরআনের দাওয়াত দেওয়া আরম্ভ করলো। সেখান থেকে আল্লাহর রহমতে একজন গরীব সাহাবা দাঁড়ায় গেছে, আসআদ বিন জুয়ারা রাদিয়াল্লাহু তাআলা, তার মাত্র একটাই ঘর, একটাই বাড়ি। তিনি বললেন, মুসআব বিন উমাইর, হে আল্লাহর নবীর পক্ষ থেকে প্রেরিত উস্তাদ, আপনার কাছে আমার একটা আপিল এবং ফরিয়াদ, আপনি মাদ্রাসা করবেন, তো মাদ্রাসা করার জন্য আমার আসআদ জুয়ারা, আমার মাত্র একটাই ঘর, আর কোনো ঘর নাই, আর কোনো বাড়ি নাই। আমি আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের সম্মানে আমার একটা ঘর আমি আল্লাহর জন্য অক্ষ করে দিতে চাই। আপনি এটা নেবেন কিনা? বলেন, হ্যাঁ আমি নেব। মুসআব বিন উমাইর মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। আল্লাহর নবীর কাছে চিঠি পাঠাইয়া ওই আসআদ বিন জুয়ারার ঘরে মদিনার সর্বপ্রথম মাদ্রাসা
প্রতিষ্ঠা করেছেন, যেই মাদ্রাসার উস্তাদ মুসআব বিন উমাইর, তিনি মাদ্রাসার নাম দিলেন মাদ্রাসায়ে দারে জুয়ারা। এটাই ইসলামের মদিনায় সর্বপ্রথম মাদ্রাসা, মাদ্রাসায়ে দারে জুয়ারা, যে আল্লাহর নবী মক্কায় প্রতিষ্ঠা করেছেন। সেই সিলেবাসে মসজিদে নববীর পাশেই এই দারে জুয়ারার মধ্যে কোরআনের শিক্ষা আরম্ভ হয়েছিল। এরপর থেকেই যখন আল্লাহর নবী মদিনায় হিজরত করে আসলেন, আসার পরে মসজিদে নববী প্রতিষ্ঠা করলেন। এই মসজিদে নববীর বারান্দাতে আল্লাহর নবী মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, বিশাল আকারে মাদ্রাসা করলেন। সেই মাদ্রাসাকে বলা হয় সুফা। সেই সুফায় মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে বলা হয় আসহাবে সুফা। এই পর্যন্ত তিনটা মাদ্রাসার ইতিহাস গেল। মক্কা নগরীতে মাদ্রাসায়ে দারে আরকাম, মাদ্রাসায়ে মদিনাতে মাদ্রাসায়ে দারে জুয়ারা, এবং আল্লাহর নবী নিজে এসে মদিনার মসজিদে নববীর সামনে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আসহাবে সুফা নামে, মাদ্রাসায়ে সুফা নামে। এরপরে পর্যায়ক্রমে ধারাবাহিকতায় উমাইয়া খেলাফত ছিল 90 বছর, ইসলামের ইতিহাসে তৃতীয় চতুর্থ ধাপের মাদ্রাসা। এরপরে ছিল আব্বাসীয় খেলাফত ছিল প্রায় 500 বছর, সেটা ছিল মাদ্রাসা প্রতিষ্ঠার 5ম নম্বর স্তর। এরপরে ছিল মুঘলদের শাসন আমল, প্রায় 700 বছর পর্যন্ত মুঘল শাসন ব্যবস্থা করেছে, সেটাই ছিল 6ষ্ঠতম মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান। এরপরে 7ম হিজরিতে সেই ইরান থেকে তাশখান থেকে দারুল দেওবন্দের সূচনা হয়েছে। দারুল দেওবন্দ প্রতিষ্ঠা করেছেন, এটাও আল্লাহর নবী স্বপ্ন যুগে হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি দেখিয়েছেন। তখন দেখলেন মক্কা নগরীতে মাদ্রাসা ছিল, মদিনায় মাদ্রাসা ছিল, ভারত উপমহাদেশে কোনো মাদ্রাসা নাই। মানুষ জুলুমের অমানিসা, অন্ধকার, নীতি নৈতিকতা বর্জিত জীবন যাপন করে। তারা মানুষ না পশু, তাদের জীবনের মধ্যে কোনো ব্যবধান নাই। যখন এটা মানুষ দেখলো, তখন ওই সময়কার মনীষী আকাবের সিত্তা 6 জন মিলা চিন্তা করলো একটা মাদ্রাসা করা দরকার, মাদ্রাসা প্রতিষ্ঠা করা দরকার। এই চিন্তা ভাবনা করে রাতের বেলা ঘুমালেন। হযরত কাসিমুল উলুম ওয়াল খায়রাতি আল্লামা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখতেছেন সাদা সুন্দর পোশাক পরিহিত, কি সুন্দর উজ্জ্বল চেহারা, কি সুন্দর কেশ, কি সুন্দর তার দাড়ি, কি সুন্দর তার চেহারা, চন্দ্রিমার চাঁদের চেয়ে সুন্দর। বলেন যে আল্লাহর নবী আমি নিজে এসেছি, চলো কাসেম নানুতুবি তোমাকে একটা জায়গা দেখাই দেই, তুমি সেই জায়গায় মাদ্রাসা করবা, কোরআনের শিক্ষা দিবা। আল্লাহর নবী হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি আরবে এই হিন্দুস্তানের মধ্যে ইউপির মধ্যে একটা জায়গা স্বপ্ন যুগে দাগ দিয়ে দিলেন। সকালবেলা ঘুম থেকে উঠে কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি যা দেখি ফজরের পরে ওই জায়গাটায় আল্লাহর নবীর হাতের লাঠি দিয়ে যে দাগ দিয়েছিল সেই জায়গাটা এখনো পর্যন্ত সুস্পষ্ট আল্লাহর নবীর হাতের লাঠির দাগ বিদ্যমান রয়েছে। এই জায়গার মধ্যে দারুল দেওবন্দ প্রতিষ্ঠিত করেছেন কাসিমুল উলুম ওয়াল খায়রাত আল্লামা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। 1866 হিজরিতে খ্রিস্টাব্দে যখন এই জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠা হয়, এরপরে পর্যায়ক্রমে এখান থেকেই শেখ শরফুদ্দিন আবু তাওয়ামা তিনি বাংলাদেশের প্রাক্তন আপনার রাজধানী সোনারগাঁ, এই সোনারগাঁয়ে প্রথম হাদিসের দর্শ শুরু করেছেন শেখ শরফুদ্দিন আবু তাওয়ামা। এইভাবে পর্যায়ক্রমে এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই মাদ্রাসাগুলো হেফজখানাগুলো শুরু হয়েছে। এর গোড়াপত্তন করেছেন আল্লাহর নবী। মক্কা থেকে আসছে মদিনা থেকে আসছে মদিনা মুনাওয়ারা, এরপরে আসছে ইরাক, ইরান, তাশখান, তাজিকিস্তান, উজবেকিস্তান, খুরাসান, বেলুচিস্তান, পাকিস্তান, এদিক হয়ে বাগদাদ থেকে সোনারগাঁ থেকে আপনাদের এই পাঠানটুলা পর্যন্ত ফুরকানিয়া মাদ্রাসা আছে। এবার আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন, এই মাদ্রাসা প্রতিষ্ঠা জনগণ করে নাই, আমার আপনার মতো কেউ সাধারণ করে নাই। এই প্রতিষ্ঠা করেছে আল্লাহর নবী। যেই মাদ্রাসায় আপনার সন্তান পড়ে, কোরআন শিখে, অতএব যেই মাদ্রাসার প্রতিষ্ঠা আল্লাহর নবী করেছেন, যার শিক্ষক ছিল আল্লাহর নবী, যার ছাত্র ছিল আবু হুরায়রা, যার ছাত্র ছিল ওমর, আবু বকর, উসমান, আলী, লক্ষাধিক সাহাবায়ে কেরাম যার ছাত্র ছিল, এই মাদ্রাসায় যারা পড়ে তারা সাহাবীওয়ালা জিন্দেগি গড়ে, তারা নবীর প্রতিষ্ঠিত মাদ্রাসায় পড়ে, আর তারাই গর্বিত হওয়ার কথা। ইহকাল পরকালের সফলতা এই মাদ্রাসাগুলোর মধ্যে নিহিত। অতএব যারা এই মাদ্রাসাগুলোর বিরোধিতা করে, বুঝতে হবে যারা আমার আপনার মহল্লার ইমামের বিরোধিতা করে না, মাদ্রাসার হেফজখানা শিক্ষকের বিরোধিতা করে না, মুসলমান হওয়ার পরেও, মুসলমান দাবি করার পরেও এই মাদ্রাসাগুলো বন্ধের চিন্তা করে, আলেমদেরকে অপমান করার চেষ্টা করে, ক্ষণে ক্ষণে আলেমদেরকে জঙ্গি নামে অপবাদ দিয়া হেফজখানায় থেকে নিয়ে ধরে নিয়া, ইমাম মসজিদ থেকে ধরে নিয়া জেলখানায় গারদে বন্দী করে
স্বার্থ সিদ্ধির জন্য এটাই প্রমাণ করে মুসলমান দাবি করতে পারে ঠিক উতবা সাইবা যেভাবে মাদ্রাসাগুলোকে বিলীন করার চেষ্টা করেছে, মাদ্রাসাকে বন্ধ করার চেষ্টা করেছে, মাদ্রাসার কোরআনের শিক্ষা বিলীন করতে চাইতেছে, আজকালকার নব্য নাস্তিকরাও এই ফেসিবাদরাও তাদেরই এক দূষণ এবং দালাল। এরা বহুবার চেষ্টা করে, বহুভাবে চেষ্টা করে, চিন্তা করে মাদ্রাসাগুলোকে বিলীন করবার জন্য নানান ভাবে চেষ্টা করেছে, কিন্তু পশ্চিমকালও সম্ভব হয়নি। ভারতবর্ষে প্রায় 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল, প্রায় 80,000 মাদ্রাসাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেই সময় থেকে এই পর্যন্ত হাজারো কোটি হাফেজ তৈরি হয়েছে, হাজারো হাজারো মাদ্রাসা হয়েছে, তারাও যেমন বন্ধ করতে পারে নাই। পৃথিবীর ইতিহাস, আসমান জমিন যতদিন থাকবে, চন্দ্র সূর্য যতদিন থাকবে, এই ফুরকানিয়া মাদ্রাসা ততদিন থাকবে, রূপপার সাধ্যকার হবে না ইনশাআল্লাহ। এটাই মুহতারাম, এটাই বক্তব্য। এই মাদ্রাসাগুলোর ইতিহাস এবং গোড়াপত্তন এবং এই মাদ্রাসাগুলোর কুরবানি, যেটা পৃথিবীর কোন ইতিহাস এই কুরবানিকে গ্রহণ করে নাই। এই মাদ্রাসাগুলো যে কুরবানি দিয়েছে, জাতির জন্য কল্যাণকর কাজ বয়ে এনেছে, পৃথিবীর ইতিহাসে এরকম আর কোন মাদ্রাসা, কোন প্রতিষ্ঠান, কোন শিক্ষাঙ্গন আর পৃথিবীতে জাতির কল্যাণে এত কাজ করে নাই। কিন্তু এর ইতিহাস, এর ঐতিহ্য, এর গোড়াপত্তন, এর প্রতিষ্ঠা, এর বর্ণাঢ্য জীবন, এর কুরবানি সম্পর্কে না জানার কারণে আমার আপনার সাধারণ মানুষগুলো মাদ্রাসায় ছেলে ভর্তি করতে লজ্জা বোধ করে। কি করে খাবে এরা, কি করবে এরা, হাফেজ হবে। আবার কিছু বুদ্ধিজীবী বলে, আপনাদের মাদ্রাসা থেকে ইঞ্জিনিয়ার তৈরি হয় না, ডাক্তার তৈরি হয় না, একটু ইংরেজি ঢুকানো যায় না, একটু কারিগরি বিদ্যা ঢুকানো যায় না। খুব সুন্দর মনে হয়, মহব্বতের সাথে সে আমাদের দিতেছে। আসলে সে আমাদেরকে ক্রিটিসাইজ করতেছে যে আপনাদের ইঞ্জিনিয়ার হয় না, ডাক্তার হয় না। এর বিপরীত যদি আমি প্রশ্ন করি, আপনার হাদিস থেকে কয়জন মুফতি তৈরি হয়, কয়জন ইমাম তৈরি হয়, কয়জন মুহাদ্দিস তৈরি হয়, কয়জন ফকিহ হয়, কয়জন হাফেজে কোরআন? একজনও হয় না। তাহলে এই প্রশ্নটা ওখানে কেন করেন না? আপনার হাদিসের প্রিন্সিপাল স্যার, আপনি বলেন যে আপনার এখান থেকে কয়জন মুফতি বের হয়, মুহাদ্দিস বের হয়, হাফেজ বের হয়, দেন দুইজন। আমরা এই পাঠানটোলা মসজিদে, ফুরকানিয়া মসজিদে আমরা এখানে তারাবির নামাজ পড়াবো, আপনি একজন হাফেজ দেন, দিতে পারবে? তো এইটা যদি অপমানের না হয়, তাহলে তার উত্তর কি দিবে? বলবে এখানে আমরা জেনারেল পড়াই, আমরা কোরআন পড়াই না, আমরা হাদিস পড়াই না, আমরা ইঞ্জিনিয়ার বানাই, ডাক্তার বানাই। ওই প্রশ্নের যে উত্তর, এই প্রশ্নের একই উত্তর। মাদ্রাসায় কোরআন পড়ায়, হাফেজ বানায়, আলেম বানায়, মুফতি বানায়, ফকিহ বানায়, মুস্তাহিদ বানায়, জাতির রাহবার বানায়। এখানে ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়ার প্রশ্ন পড়াই অবান্তর এবং নির্বুদ্ধিতার পরিচয়। একটু করলে দুষ্কি, একটু করেন, একটু নরম হন। আমরা নরম হয়ে প্রায় 8 পর্যন্ত আমাদের মাদ্রাসাগুলোতে জেনারেল সাবজেক্টকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদের মাদ্রাসা এই ফুরকানিয়াগুলোতে 8 পর্যন্ত আমরা আপনাদের কথা পরামর্শ শুনে যুগের চাহিদায় আমরা 8 পর্যন্ত জেনারেল সাবজেক্ট আমরা অন্তর্ভুক্ত করেছি। কিন্তু আমাদের একটা প্রস্তাব আপনারা রাখবেন নি, আমরা যেমন 8 পর্যন্ত করছি, আপনারা অন্তত 5 পর্যন্ত মাদ্রাসার সিলেবাস অনুযায়ী অন্তত কোরআনের 1 ঘন্টা একজন হাফেজ এবং আলেম দিয়া আপনি স্কুলে চালু করবেন কিনা, এটা আমাদের প্রস্তাব। এইটা তারা তৈয়ার নয়। কেন তৈয়ার হবেন না? আমরা প্রস্তুত আছি, আমরা উদার, আমরা চিপ মাইন্ডেড নই, আমরা কুয়ার নই, আমরা জেনারেল পড়াতে শতবার বাধ্য, কিন্তু সাথে কোরআন থাকতে হবে, ইসলাম থাকতে হবে, ঈমান থাকতে হবে, কালেমা থাকতে হবে। অন্যথায় আপনার সন্তান ভার্সিটিতে পড়বে ঠিকই, নাস্তিক হয়ে বের হবে। আমরা একটু উদার, আমরা সহনশীল, আমরা ওয়েলকাম জানাই আপনার প্রস্তাবকে, আমরা কখনো ডিনাই করি না। কিন্তু আপনারা তো আমাদেরটা নেবেন না। আমাদের বক্তব্য স্পষ্ট। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যেমন হিন্দুরা পড়ে, খ্রিস্টান পড়ে, বৌদ্ধ পড়ে, তেমন মুসলমান ঘরের সন্তানরাও পড়ে। মুসলমান ঘরের সন্তানরা এই স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে। তারা স্কুল ভার্সিটিতে পড়বে, এটা আমার কাছে দূষণীয় নয়, কারণ ডাক্তারের প্রয়োজন আছে,
ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে। যেমন নারীর ডাক্তার দরকার, পুরুষ ডাক্তার দরকার, নারী ডাক্তার তেমনই দরকার। একদল মেয়েরাও স্কুলে পড়বে, ডাক্তার হবে, কোনো আপত্তি নাই। একদল মুসলিম আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার হবে, কোনো আপত্তি নাই। বিদেশ থেকে, বিলাত থেকে, বুয়েট থেকে, চুয়েট থেকে ডিগ্রি আনবে, কোনো আফসোস নাই, কোনো অসুবিধা আমাদের সাথে দ্বিমত নাই। কিন্তু সংঘর্ষ আমাদের একটা জায়গায় আপত্তি, সেটা হলো মুসলমানের সন্তানরা নামাজ পড়তে জানে না, 10টা সূরা সহি করে পড়তে জানে না, ঢিলা ব্যবহার করতে জানে না, সহি করে কালেমা পড়তে পারে না, পাক না পাক বুঝে না। এমনকি প্রত্যেকটা পরিবারে এই সন্তান বড় হওয়ার পরে বাবার ইজ্জতটুকু দিতে জানে না, বাবাকে সালাম দিতে জানে না, মাকে সম্মান করতে জানে না। বৃদ্ধ বয়সে বাবা মা যখন কর্তক্ষম হয়ে যায়, কাজ করতে পারে না, টাকা এনে দিতে পারে না, এই শিক্ষিত সন্তানগুলো এই বাবা মাকে বুঝা মনে করে বৃদ্ধাশ্রমে রেখে আসে, রাস্তাঘাটে ফেলে আসে। কোন আলেমের সন্তান তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না। কেন এই বৈপরীত্য? কোরআনের শিক্ষা আপনার আমার সন্তান, আমার আপনার সন্তান, আমার আপনার সন্তান, আমার আপনার সন্তান। তারা যেমন এই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়বে, তারা তার দ্বীন শিখবে, তার নামাজ শিখবে, তার কালিমা শিখবে, তার ইসলাম নামাজ পাক পবিত্রতা শিখবে। এই জন্য আমাদের একটা আহ্বান হলো এটা, আমাদের দাবি হলো এটা, আমাদের যুক্তি হলো এটা। বাংলাদেশ প্রায় 95% মুসলমানের দেশ। এই দেশে আমার টাকা, আমার করের টাকা, আমার ট্যাক্সের টাকা, আমার রিজার্ভের টাকা, এইটা যেমন নাকি সকলেই সমান ভাগে ভোগ করে, আমার মুসলমানের সন্তানরাও ভোগ করছে এবং ভোগ করবে। তারা যদি নাকি এই মুসলমানের টাকা দিয়া এই বাংলার জমিনে বসবাস করে, তারা যদি 1 ঘন্টা ভূগোল পড়তে পারে, 1 ঘন্টা ইতিহাস পড়তে পারে, 1 ঘন্টা পৌরনীতি পড়তে পারে, 1 ঘন্টা সমাজনীতি পড়তে পারে, 1 ঘন্টা ম্যাথ পড়তে পারে, 1 ঘন্টা ইংলিশ পড়তে পারে, তাহলে আমার প্রশ্নই হলো এই মুসলমান দেশের ট্যাক্সের টাকায় চলা স্কুল কলেজের মধ্যে শুদ্ধ কোরআনের তেলাওয়াত, শুদ্ধ কোরআনের চর্চা একজন আলেমের দ্বারা মুসলমানের সন্তান কেন সিলেবাসভুক্ত হবে না? কেন হবে না? সিলেবাসভুক্ত করতে হবে। সিলেবাসভুক্ত যদি করা যায়, তাহলে স্কুল কলেজে আর অস্ত্রের ঝনঝনানি থাকবে না, মাদকের ওপেন বিজনেস হবে না, সেই জায়গায় আমার মা বোন তার সুদীপ্ত আর সম্ভ্রমকে হারাবে না। যেই জায়গায় স্কুল কলেজগুলোর মধ্যে আপনারা বাস্তব চিত্র দেখবেন, যেখানে তাবলীগের কাজ চলে, যে সকল আমার সোনার ছেলেরা মুসলমান ভার্সিটি পড়ুয়া আমার যুবক ভাইরা যারা তাবলীগের ছোঁয়া দাড়ি রেখেছে, লম্বা জামা পরে, মাথায় পাগড়ি দিয়েছে, নামাজ পড়া জানে, 6 উসুল জানে, তাবলীগের 3 দিনে সময় লাগাইছে, রাস্তে যারা সময় লাগাইছে, তাদের জীবন ব্যবস্থা দেখেন। ভার্সিটিতে তারা গেলে কিভাবে তার অপর বোনকে ভাইকে সম্মান করে, তারা নিজের দিকে চায়া চলে, কোনোদিন অন্যায় অপরাধের সাথে তাদের জড়িত পাওয়া যায় না। যদি তাবলীগের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে ভার্সিটির এই যুবক ভাইদের চিত্র যদি এমন হয়, সেখানে যদি কোরআনের দশ চালু হয়ে যেত, নামাজের প্র্যাকটিস চালু হয়ে যেত, তাহলে তারা এই যুগের শ্রেষ্ঠ জুনায়েদ বাগদাদি আল্লাহর ওলি হয়ে বের হতো। এই ইঞ্জিনিয়ারগুলো যখন সমাজে বের হবে, আপনি আফসোস, এটা তো আপনারা জানেন, পত্র পত্রিকার গুলোর মধ্যে দেখেন একজন ইঞ্জিনিয়ার, একজন আর্কিটেক্ট, তার ডিজাইন করে রাস্তাঘাট বানায়, বাঁশের পরিবর্তে রড দেয়, রডের পরিবর্তে বাঁশ দেয়। এই যে একটা খেলাধুলা চলে, এই যে অবস্থাগুলো চলে, দুর্নীতিগুলো চলে, সে তো বুঝে না, সে তো মনে করতেছে নগদ টাকা মাইরা দিতে পারলেই না। যদি সে জানতো আল্লাহ আমাকে জবাবদিহিতা করবে, এটা জনগণের টাকা, এটা জনগণের কষ্টের টাকা, তার রাস্তা সুন্দর হওয়া দরকার, সুয়ারিস লাইন সুন্দর হওয়া দরকার, যেই পরিমাণ মেডিসিন দেওয়া দরকার, ম্যাট্রিয়াস দেওয়া দরকার, কার্পেট যেই পরিমাণ পুরো হওয়া দরকার, ঢালাই যেই সিমেন্ট দিয়ে দেওয়া দরকার, যেই ইটের সুরকি দিয়ে দেওয়া দরকার, যত এমএল রেড রড দেওয়া দরকার, এইটা যদি আমি না দেই, কেউ দেখে না, কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ দেখছে, কিরামান কাতিবিন দেখতেছে। এই চিন্তা যদি কোন ইঞ্জিনিয়ার করত, কোন ডাক্তার করত, কোন রকমের বিজ্ঞানী করত, তাহলে জনগণের এই টাকাগুলো আত্মসাৎ করে রাস্তাঘাটগুলো এগুলা বেহাল দশা করে রেখে দিতে পারতো না। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর
কোরআনের ভয়, আল্লাহর পরিচয় অন্তরে তৈরি করে দিতে হবে, আখিরাতের বীজ অন্তরে বপন করতে হবে। যদি এটাকে তৈরি করে দেওয়া যায়, তার দ্বারা অপরাধ করাটা ততটা সহজ হবে না। আপনারা ডাক্তারি দেখেছেন, গত 2 দিনের রিপোর্ট দেখলে আপনারা হতবাক হয়ে যাবেন। একটা ছোট্ট বাচ্চা, মাত্র 3 থেকে 4 বছরের বাচ্চা, দুধের শিশু, নিয়ে গেছে তার বাম চোখ অসুবিধা, চোখে দেখে কম, জ্যোতি আলো কম, ডাক্তারের কাছে নিয়ে গেছে, ট্রিটমেন্ট করেছে, এক্সরে করেছে, সব কমপ্লিট, অপারেশন থিয়েটারে নিয়ে গেছে। এই ডাক্তার বাঁ চোখ চিকিৎসা না করে, অপারেশন না করে, সে ডান চোখ অপারেশন, যেটা ভালো ছিল সেটাকে অপারেশন করেছে। তাহলে এরকম এই অযোগ্য ডাক্তার বাংলাদেশের কত রন্ধ্রে রন্ধ্রে বসবাস করে আপনি গুণে শেষ করতে পারবেন? পারবেন না। এরকমই আরো অসংখ্য। দিনাজপুরের একজন গরিব অসহায় পরিবার ছোট্ট একটা মেয়েকে নিয়ে গেছে, তার পায়ের আঙুলে ঢোকে সমস্যা, এটা কোনোভাবেই ভালো হয় না, পচন ধরেছে। ঢাকা পিজি হাসপাতালে নিয়ে গেছে, সেখান থেকে রেফার করেছে ঢাকা মেডিকেল। ঢাকা মেডিকেল নিয়ে যাওয়ার পরে অপারেশন হবে, তার পায়ের নখ চিকিৎসা করবে, কিছুক্ষণ পরে বের করে আনা দেখে যায় তার ডান পাশের কিডনি অপারেশন করেছে। বলেন তো, চিন্তা করেন, এইটা বাংলাদেশের আমাদের ডাক্তারদের অবস্থা। এই চিত্র ইউনাইটেড বাংলাদেশের অনেক বড় একটা খুব 5 স্টার মানের হাসপাতাল, বড় লোকরা যেখানে যায়, গুলশানে বসবাস করে, এখানে চিকিৎসা হয় ইউনাইটেড। এই জায়গায় একজন মধ্যবয়সী এক মা, এক বোন, তার অসুস্থতা চিকিৎসার জন্য গেছে, আইসিইউতে তাকে কিছু রাখা হয়েছে, নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে তাকে কিছু সময় রাখা হয়েছে। একজন ডাক্তার সে এই সুযোগে তার বিভিন্ন স্পর্শকাতর জায়গাগুলোতে হাত দিচ্ছে, কেননা কাউকে দেখতেছে না, কেউ নাই। সে চিন্তা করছে এই সুযোগে আমি যে অন্যায়টা করি, সে অন্যায় করার চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কি মহিমা! এই সময় এই মহিলার একটু সেন্স ফিরে এসেছে, আফসা আফসা চোখে দেখে যে এই ডিউটি ডাক্তাররা সে তার স্পর্শকাতর জায়গায় ব্যাক টাচ করেছে। এটা তার হাজবেন্ড আসার পরে বলে দিয়েছে, বলে দেওয়ার পরে বিচার হয়ে তাকে সাসপেন্ড করা হয়েছে। আমার বক্তব্য, যদি এই ডাক্তারের মধ্যে আল্লাহর ভয় থাকতো, আখিরাতের ভয় থাকতো, কেউ দেখে না আমার, কেউ জানে না, এই একা রূপ কেউ দেখে না, সিসি ক্যামেরা প্রয়োজন নাই, আমার কিরামান কাতিবিন দেখে, আমার আল্লাহ দেখে। আমার চক্ষুটা বন্ধ হলে 3.5 হাত মাটির তলে যখন যাব, আমার রব যদি আমাকে জিজ্ঞেস করে তুমি এই কাজটা অসহায় নারী কেন তুমি করেছিলা, জবাব কি দিব? এই ভয় যদি কোনো ডাক্তারের মধ্যে থাকে, কোনো জিন্দেগিতেও ডাক্তার এই অপরাধ করতে পারে না। এই জন্য এই ধরনের দ্বীন শিক্ষা সর্বত্রই সব জায়গাতেই প্রচার করতে হবে, সব জায়গাতেই পৌঁছে দিতে হবে। তাহলে ডাক্তার ঠিক হবে, ইঞ্জিনিয়ার ঠিক হবে, সবকিছু ঠিক হয়ে যাবে। এমনকি আমার আপনার শিক্ষা প্রতিষ্ঠানও ঠিক হয়ে যাবে। কিছুদিন আগে এই গণ অভ্যুত্থানের পরে, 24-এ এই গণ অভ্যুত্থানের পরে রাজশাহী ভার্সিটিতে একজন শিক্ষক, সে একটা মেয়ে পর্দা করে ভার্সিটিতে আসে, এই মেয়ের নেকাব খোলার জন্য জোরাজুরি করতেছে, বলতেছে তুমি নেকাব খোলো না কেন, তুমি পর্দা খোলো না কেন, না করলে তোমাকে পরীক্ষা দেওয়া হবে না, সাসপেন্ড করা হবে। এইভাবে তাকে বের করে দিয়েছে। যদিও শিক্ষক তিনি পরবর্তীতে জনসম্মুখে সরি বলেছেন। এরকম দাজ্জাল মার্কা নাফরমান শিক্ষক বাংলার প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে আছে। যদি এই শিক্ষকের মধ্যে কোরআন থাকতো, যদি বুঝতো একটা নারীর পর্দা করা ফরজ, একটা মুসলিম নারী পর্দা করা তার অধিকার, সে করে ভার্সিটিতে পড়তে আসতে পারে, এই দ্বীনের বুঝ যদি তার থাকতো, এই পর্দাটা অন্য কাউকে তার সৌন্দর্য দেখাতে পারবে না, 14 জন পুরুষ ছাড়া অন্য কাউকে তার সৌন্দর্য রূপ দেখাতে পারবে না, এই বুঝটা যদি ডাক্তারের মধ্যে থাকতো, তাহলে কোনোদিন তাকে সাসপেন্ড করার দুঃসাহসটুকু দেখাতো না। ঠিক এরকম ভাবে এই 24-এর আগে আপনারা মিডিয়ার মধ্যে দেখেছেন, ঢাকা ভার্সিটি, যাকে আমরা প্রাচ্যের অক্সফোর্ড বলি, আমরা ঢাকায় একটা অক্সফোর্ড পেয়েছি, ঢাকা ভার্সিটি বলি, বাংলা বিভাগের প্রফেসর আমার এক মুসলিম নারী পর্দা সহকারে ভার্সিটিতে পড়তে যাবে, এই প্রফেসর বলতেছে না না না, নেকাব পরে তুমি আসতে পারবে না ভার্সিটিতে। এটা নিয়ে উত্তাল মানববন্ধন হলো, তাকে ঢুকতেই দেওয়া হলো না, বের করে দেওয়া হলো, চেহারা দেখাও তাহলে তোমাকে ঢুকতে দেওয়া হবে। এই মুসলিম বোনটি আবেদন করেছিল, স্যার একজন ম্যাডামকে ডাকেন, ম্যাডামকে তো আমি দেখাইতে পারি, তিনি প্রুফ করুন আমি সঠিক না ভুল, কিন্তু আপনি পরপুরুষ, আপনাকে আমি দেখাইতে পারি না। এখন বলেন ডাক্তার যুক্তি দিচ্ছে, মা আমি তো তোমার বাবার মতো, শিক্ষক তো গুরুর মতো, আমি তোমার
তোমার এইটা ওইটা ওইটা, কিন্তু ইতিহাস আছে। আমি শিক্ষকদের হাতে এবং পায়ে মাফ চেয়ে ক্ষমা চেয়ে বলতেছি, আপনাদেরকে অপমান করার জন্য নয়, কোনো শিক্ষা ব্যবস্থাকে অপমান করার জন্য না, আল্লাহর ভয় না থাকার কারণে। শিক্ষক যদি বাবার মতো হয়, হাজারো বাংলাদেশে এমন শিক্ষা ব্যবস্থা শিক্ষক আছে যারা তার ছাত্রীকে নিয়ে অবৈধ সম্পর্ক করে পালিয়ে গিয়েছে। বহু ইতিহাস বাংলার জমিনে জ্বলন্ত প্রমাণ। এটা এক ধরনের ধূর্তবাজিতা, এক সুলতানি, এটা ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। এটা মানুষকে লোক দেখানো। শিক্ষক কোনোদিন বাবার মতো হতে পারে না। হ্যাঁ, সম্মানের দিক থেকে বাবার মতো, পর্দার দিক থেকে সে বেগানা, তাকে দেখা দেওয়া যাবে না। এরপরে যখন সক্ষম হয় নাই, এই শিক্ষক তার ফেসবুক প্রোফাইলের মধ্যে স্ট্যাটাস দিয়েছে, যারা পর্দা করে, যারা হিজাব পরে, তারা কেন ভার্সিটিতে আসবে? তারা ঘরে বসে পড়ালেখা করতে পারে না? মুসলমান দেশে আমার মা, আমার বোন তার সম্মান, পর্দা, ইজ্জত নিয়ে, তার অধিকার, গণতন্ত্রের অধিকার, স্বাধীন দেশের অধিকার নিয়ে ভার্সিটিতে পড়বে। তার কটু মন্তব্য, ঘরে বসে বসে পড়তে পারে না, হিজাব পরে যারা আবার পর্দা করে ভার্সিটিতে আসা লাগে কেন? তারপরে ঘরে বসে পড়ো। আমি বলি, যেই শিক্ষক এটা করতে পারে, স্ট্যাটাস দিতে পারে, কত বড় দুঃসাহস এই জমিনে দেখিয়েছে। সে তো এক আল্লাহর কোরআনের সাথে পর্দার ফরজ বিধান, এটার সাথে নাফরমানি করে অস্বীকার করেছে। দ্বিতীয়ত আমি মনে করি, এই বক্তব্য দেওয়ার সাথে সাথে সে আর যাই হোক না হোক, ঢাকা ভার্সিটির প্রফেসর প্রভাষক হওয়ার যোগ্যতা রাখে না। সে কেবলমাত্র যোগ্যতা রাখে পতিতালয়ের দালাল হওয়া। মুসলমানের বাচ্চাদের পড়াবার মতো যোগ্যতা তার নয়, কেন কোরআনের বিধানের স্পষ্ট লঙ্ঘন। আমার আপনার মুসলিম মা বোনদেরকে আল্লাহ পর্দার সাথে চলতে বলছেন, পর্দার বিধানকে মানতে বলেছেন, পর্দা অনুযায়ী ফরজ করে দিয়েছেন চলা আমার আপনার নারীদেরকে। কিন্তু দৃষ্টতার সাথে এইভাবে বলছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আমার আহ্বান এটাই হলো, স্কুলে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, কলামিস্ট, জার্নালিস্ট হবে, কোনো আপত্তি নাই। তবে তার গোড়াপত্তন করতে হবে কোরআনের শিক্ষা, নামাজের ব্যবস্থা, পর্দার ব্যবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেকবার রমজান মাসে নামাজ পড়বার জন্য একটা আলাদা জায়গা স্বতন্ত্র বরাদ্দ ছিল। সেখানে কিছু কুলাঙ্গাররা তারা তাদের আধিপত্য বিস্তার করবার জন্য এই মুসলমান সন্তানদের নামাজের জায়গাটাকে বাতিল করে দিয়েছিল, নামাজ পড়াকে নিষিদ্ধ রুটিন লাগিয়েছিল। এখন যারা এটাই লাগিয়েছিল, আল্লাহর অপার মহিমা, কোরআনের সাথে বিরোধিতা করার কারণে, নামাজের বিরোধিতা করার কারণে তারা শুধুমাত্র নির্ধারিত নামাজের জায়গা বাতিল এবং অবাঞ্ছিত ঘোষণা করেছিল। বাংলার জমিনে 16 বছর ক্ষমতার পরেও সারা বাংলাদেশ থেকে তাদের চিরতরে অবাঞ্ছিত করা হয়েছে, চিরতরে অবাঞ্ছিত করা হয়েছে বাংলার জমিন থেকে। আর তাদের মহাগুরু বলেছিল, পর্দা করা মেয়েরা হাত মোজা করবে, পা মোজা পড়বে, তারা মুখ ঢেকে থাকবে। এটা আমার কাছে মনে হয় টেন্ট, তাবু, তাবু শুদ্ধ ভাষায় বলে, ইংরেজিতে বলে। এটা পর্দা, তার মানে একটা তাবুর ভিতরে, বাক্সের ভিতরে বন্দি, এইভাবে চলে। এরকম তারা হাস্য রহস্য করে পর্দা নিয়ে। কিন্তু যাবার সময় যে পর্দার বিরোধিতা করেছেন, ওই পর্দার ভিতরে যাইয়া ঢুইকাই নিজের জীবন বাঁচাবার চেষ্টাটুকু করেছেন। এই জন্য পর্দা রাসূল আল্লাহর বিধান, ফরজি বিধানের সাথে যারাই যখন সংঘর্ষে এসেছে, আজ এবং কাল তারা তাদের প্রায়শ্চিত্ত দুনিয়া থেকেই ভোগ করে গিয়েছে। এর জাজ্জল্যত প্রমাণ ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখুন মুসলমান, হৃদয়ের রক্তক্ষরণ ঘটে, হৃদয়ের কলিজা উপরে আগ বের হয়। কতগুলো শিশু, কতগুলো অনাথ, কতগুলো অসহায় নারীদেরকে, মা বোনদেরকে, পুরুষ বাচ্চা নাবালিকদেরকে নির্বিচারে বোম্পিং করে, আগুন জ্বালিয়ে বিধ্বস্ত করেছে আমার ফিলিস্তিন, আমার হামাসকে। পবিত্র এই পুণ্যভূমিকে, বাইতুল আকসার এই এরিয়াটাকে কিভাবে তারা এটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। পরিসংখ্যানে এসেছে যেই পরিমাণ ফিলিস্তিনের ক্ষতি হয়েছে, $10 বিলিয়ন দিয়েও তা মেকআপ করা যাবে না, এমন পরিমাণ বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত করেছে। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় ছিলেন। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিরিল কাফিরিন আমহিলহুম রুওয়াইদা। আমার আল্লাহ ঘোষণা করেছেন, তোরা কাফেররা, মুশরিকরা একসাথে হইয়া, ঐক্যবদ্ধ হইয়া কুসের যুদ্ধ করবি, ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে করবি। তোরা যত ষড়যন্ত্র করবি, আমিও ষড়যন্ত্র করতে জানি। আমি কিছুদিন সুযোগ দিলাম, দেখি তোমরা কইরা ফিরে আসোস কিনা, মাফ করবার জন্য সুযোগ দিলাম। কিন্তু যদি ফিরে
না আসো তাহলে আমি আল্লাহ অপেক্ষায় আছি। সেই আমার আল্লাহ অপেক্ষায় থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে লস অ্যাঞ্জেলেসের মধ্যে আল্লাহ এমন ধারামল দিয়েছে, তোমরা 3 বছরে 3 মাসে যেই পরিমাণ তুমি হামাসকে ফিলিস্তিনকে ক্ষতবিক্ষত করেছো, তোমার 7 দিনের মধ্যে কোটি কোটি টাকা তোমার জনপদ এলাকা এরিয়া জ্বালিয়ে আল্লাহ পুড়িয়ে দেয়া বুঝাইছে। আল্লাহর ক্ষমতার সাথে পৃথিবীতে যাই টক্কর দিবে, পৃথিবীতে যতই ক্ষমতাশীল হোক না কেন, নাস্তানাবুদ করে পৃথিবীতে শিক্ষা তাদেরকে দেওয়া হবে। ইসলামের শত্রুরা আল কোরআনের আলো, আল কোরআনের আলো থাকবে। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ সুযোগ দিয়ে দেখে, বান্দারে তওবার দরজা আমি এখনই বন্ধ করে দিই নাই, তওবার দরজা আমি বন্ধ করে দেই নাই, কিন্তু সব জিনিসের একটা সীমা আছে, সব জিনিসের একটা টাইম আছে, সময় আছে, এটাকে ক্রস করলেই আমি পাকড়াও করব। এই জন্য আল্লাহ ঘোষণা করে দিয়ে বলে দিয়েছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা কামা ইলাই কাফিরিনা আমহিলহুম রওয়াইদা। এই জন্য আল্লাহর ধরা, আল্লাহর শাস্তি, মাঝে মাঝে আল্লাহ ছাড় দেন, আমার রব ছেড়ে দেন না। এখান থেকে শিখতে হবে। আরেকবার আল্লাহ শিক্ষা দিয়েছেন, আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন, আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন যে দেখো দেখো তোমরা কত বছর যুদ্ধ করবা, বিধ্বস্ত করবা। আফগানিস্তানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য বহু চেষ্টা করছে, বহুত ভাবে কোরআনের আইনকে বাতিল করার, বন্ধ করার পায়তারা করেছে, টুটি টিপে ধরার চেষ্টা করেছে। কিন্তু আমার রব্বে কাবা 25 বছর পরেও হলেও সেই আমেরিকাদেরকে নাস্তানাবুদ করে দিয়ে সেই আফগানের বিজয়কে নিশ্চিত করেছেন। ইসলামের কালেমার পতাকা আফগানিস্তানে সূচিত হয়েছে, সেখান থেকে কালেমার পতাকা উদ্বেলিত হয়, কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া সহ এখনকার আমেরিকারাও বহুতভাবে এই আফগানকে নিমজ্জিত করা, নির্দেশিত করা, নির্বাপিত করার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহর অপার মহিমা, সেই আফগান এখন আল ইমারা আল ইসলামিয়াকে শুরু করেছে, তালেবান সেই কালেমার পতাকে আরম্ভ করেছে। এখন বিশ্বের মধ্যে সেই জায়গায় সবচেয়ে দামি সম্ভ্রান্ত যে দেশ এবং যার অর্থ ডলার যেটা সবচেয়ে দামি সারা পৃথিবীতে, যার পানীয় সবচাইতে সুমধুর এবং সুমিষ্টিয়, সবচাইতে দামি যে পানি সেটা আফগান থেকে তৈরি হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এই জন্য এই ফুরকানিয়া মাদ্রাসাগুলোর পরে থাকবো তো ইনশাআল্লাহ, যখন যে প্রয়োজনে আহ্বান করবে আমরা সারা দিব তো ইনশাআল্লাহ, এটার পাশে থেকে সাপোর্ট করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।